এইসব হিন্দি কিংবা কলকাতা সিরিয়ালের সবচেয়ে দৃষ্টিকটু বিষয় হলো পোশাক আর মেকআপ। শালার ঘুমাতে যাবে, খাইতে যাবে কিংবা গোসল করতে যাবে, সব সময় থাকবে বিশাল স্তরের মেকআপ আর ভারী ভারী গহনা। কোনো নর্মাল মানুষ বাসায় এগুলা পরে? আর এই অশ্লীল মেকআপের স্তর থেকে বাদ যায় না বাসার কাজের মহিলা থেকে শতাধিক বয়সে বৃদ্ধা। এইটা কোনো কথা? এইসব সিরিয়াল শেষ হওয়ার কোনো নামগন্ধ থাকে না, বছরের পর বছর ধরে চলতেই থাকে, ঘুরে ফিরে একই কাহিনী। নায়ক নায়িকাকে ভালোবাসে, বিয়ে করে, ডিভোর্স দেয়, দেন নায়িকা ছোট বোনের সাথে প্রেম করে, বিয়ে করে, ডিভোর্স দেয়, ফের নায়িকার সাথে ভুল বোঝাবুঝি ভাঙে, আবার প্রেম করে, দেন আবার বিয়ে। আপনার মাথা থেকে যখন ঘিলু বের করে মুরগির গুপ প্রবেশ করানো হবে, তখন আপনার চিন্তা ভাবনাগুলো এমন হয়ে যাবে যত সব ফাউল। এইসব সিরিয়ালের দুনিয়াটা নারীময়, বাসা আবর্তি নারী চরিত্র, পুরুষ চরিত্র হেরিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। আর থাকলেও সেই ছেলেকে কেন্দ্র করে 4-5টা নারীযুক্ত গল্প থাকবেই। ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা আর্ট, ইহা যে কোনো দৃশ্যকে পরিপূর্ণতা দান করে, দৃশ্যে প্রাণ আনে। কিন্তু এইসব সিরিয়ালের সবচেয়ে বিশ্রী বিষয় হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। এক লাইন ডায়লগ বলতে না বলতেই শুরু হয়ে যায় ধুমতানা নানা ধুমতানা ধুমতা ধুম ধুম ধুম। আর আমি বুঝি না একটু পর পর বজ্রপাতের শব্দ। কোনো কিছু হোক আর না হোক, সংলাপের মাঝখানে বজ্রপাতের শব্দ দিয়ে দেয়। একটা ছোট্ট গল্প বলি শোনেন। ছোটন কাকা একদিন জানালা দিয়ে পাশের ফ্ল্যাটে উকি মেরেছেন, সাথে সাথে ওই বাসার টিভিতে বজ্রপাতের সাউন্ড। ছোটন বুড্ডা হার্ট অ্যাটাকে এখন হাসপাতালে। আজকাল হার্ট অ্যাটাক বাড়ার মেইন কারণ সিরিয়ালের এই বজ্রপাতের সাউন্ড। এইসব সিরিয়ালে কিছু বুড়ি থাকবেই, এরা মরে না, এরা মোগল যুগ থেকে এখনো জিন্দা আছে। আর ক্যামেরার চলাফেরা নিয়ে আর কি বলবো ভাই, প্রতিটা ডায়লগের পর সেই দৃশ্যে সবার অনুভূতি দেখায়। আর শুধু একবার না, 3-4 বারের ধাক্কা দিয়ে দিবে আপনাকে। আচ্ছা এগুলা না হয় মানলাম, কিন্তু সবচেয়ে অবাক লাগে একটা ডায়লগের পর মনে মনে সবাই কি ভাবতেছে সেটা দেখানোর পাশাপাশি শোনায়। কখন যে শুটিং শেষ হবে, এতক্ষণ কি হাগু চেপে রাখা যায়? তবে ক্যামেরার খেলা এখানেই শেষ নয়, মাঝে মাঝে কি করে জানেন? ধরেন বিরতির আগে ডোরবেলের শব্দ হলো, কে ডোরবেল বাজালো এটা জানার জন্য বিরতির পর আপনাকে দেখতেই হবে। কিন্তু আসল কাহিনী এবার শুরু। বিরতির পর পুরো সময় জুড়ে এই মহিলার প্রথমে হাঁটা দেখাবে, দেন শাড়ি, তারপর ক্যামেরা আস্তে আস্তে উপরে উঠবে, এরপর কানের দুল, মাথার সিঁদুর, কপালের টিপ, এত নকড়া করার পর যখনই মুখ দেখাতে যাবে, বাস আজকের মতো পর্ব শেষ। এইসব পরিচালকদের উদ্দেশ্যে প্রিয় মারুফ ভাই, এইসব সিরিয়াল এতই স্লো আর কি বলবো। এর চেয়ে ঢাকার রাস্তার গাড়ি দ্রুত চলে, একটা করে দৃশ্যই যেন 2-3টা এপিসোড ধরে চলে। মনটা চায় সব সম্পত্তি বিক্রি করি, দেন সেই টাকা দিয়ে ইট কিনি, তারপর এদের শুটিং সেটে ঢিল মারি। তবে এদের কল্পনা শক্তি আমাকে বিস্মিত করে। ধরেন নায়িকা মরল, পরিবারের সবাই মিলে কবর দিল, এরপরেও নায়িকা ফিরে আসে এবং পরিবারের সবাই যারা তাকে কিছুদিন আগে কবর দিয়েছিল তারাও বিশ্বাস করে। হায় রে, মাঝে মাঝে এমনও হয় নায়িকা মরল, 200 এপিসোড পর সে ব্যাক করলো, কিন্তু তার পুরো চেহারাই বদলে গেছে। শুধু তাই নয়, মাঝে মাঝে এমন হয় খাটো মানুষ লম্বা হয়ে ব্যাক করে, এমনকি স্বাস্থ্যহীন মানুষও স্বাস্থ্য নিয়ে ফিরে আসে। আমার তো মাঝে মাঝে কনফিউশন লাগে, আরে এটা সিরিয়াল নাকি কলকাতা হারবালার টিভিসি? এত গাঁজাখুরি জিনিস দেখানোর পরেও এরা কাহিনী খুঁজে পায় না। তখন হুদাই পূজার মৌসুম শুরু করে দেয়, আর এই পূজাকে কেন্দ্র করে ফ্যামিলির সার্কাস শুরু হয়ে যায়, যা বহুত পর্ব আরামসে পার করে দেয়। What is sequence? এইসব সিরিয়াল প্রযোজকদের গলা বের করে মাটির নিচে পুঁতে রাখা উচিত। আর বিপদ আসার আগেই মোমবাতি নিভে যাওয়ার কথা না হয় বাদিয়ে দিলাম। নায়িকাদের নিয়ে বহুত কথা হলো, নায়কদের নিয়ে 2-1 লাইন না বললেই নয়। এইসব সিরিয়ালের নায়করা বড় বড় বিজনেসম্যান থাকেন, কিন্তু 1000 পর্বের সিরিয়ালের নায়ককে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন ছাড়া আর কিছুই করতে দেখবেন না। এইটা কোনো কথা? দুনিয়ার সব সিরিয়াল কিংবা সিনেমার একটা নির্দিষ্ট ধরন থাকে, কিন্তু ইন্ডিয়ান আর কলকাতার এইসব সিরিয়ালের নির্দিষ্ট কোনো ধরন নেই। একই সিরিয়াল কখনো রোমান্টিক, কখনো থ্রিলার, কখনো ভৌতিক, কখনো অ্যাকশন, কখনো কমেডি, কারো থেকে মদের নেশা, কারো গঞ্জিকার। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ পরিবারে আছে সিরিয়ালের নেশা। খরা হোক বন্যা হোক, এরপরও সিরিয়াল মিস করা যাবে না। সুস্থ থাকুক অসুস্থ থাকুক, এরপরও সিরিয়াল মিস করা যাবে না। ঠিক সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত দুনিয়া সব কাজকর্ম বাদ, একটাই কাজ, হিন্দি কিংবা কলকাতা সিরিয়াল দেখা। একটা পর্ব মিস হয়ে গেলে চেহারার অবস্থা এমন হয় মনে হয় সপ্তাহখানেক ধরে হাগু হয় না। তখন প্রতিবেশী কিংবা বান্ধবীর
কাছে ঘটনা শুনে নেয়, আর ব্যাকআপ পুনঃপ্রচার তো আছেই। আরে রাখি বন্ধন সিরিয়াল আজকে কি হয়েছে বলতো? আমি না দেখতে পারিনি। কেন? আরে বলিস না, আমার শ্বশুর বাড়ির লোকজন আসছিল, এই যন্ত্রণা আর ভাল লাগে না। জলদি বল জলদি বল। ছোট থেকে বৃদ্ধা বাদ যায় না কেউ। হায় রে আলোচনা, আর ভালো আলোচনা হলেও একটা কথা ছিল, কার স্বামীকে কে বিয়ে করলো, শেলিকাকে নিয়ে দুলাভাই ভাগতে পারলো কিনা, এগুলা হলো বিষয়বস্তু। আজকাল স্কুলের মেয়েরা এইসব বিষয় নিয়ে ক্লাসে আলোচনা করে। আর কিছু ছেলেও আছে এই শাড়িতে, যেখানে কলকাতার নারীরা এইসব সিরিয়াল দেখে না, জানে না নাম। অন্যদিকে আমাদের নারীদের তো বাড়ির ঝিয়ের পিস্তুত বোনের নাম পর্যন্ত মুখস্থ, আর জিজ্ঞেস করলে বলবে আরে না, আমি তো সিরিয়াল দেখি না, মাত্র একটা দেখি। Congratulations. এইসব সিরিয়ালের আসল অস্ত্র কুটনামি। কুটনামি কত প্রকার ও কি কি তাহার সংজ্ঞা সহ শত শত উদাহরণ পাবেন এইসব সিরিয়ালে। শাশুড়ি বউয়ের কুটনামি, দুই জায়ের কুটনামি, বউ ঝিয়ের কুটনামি। যারা এইসব সিরিয়াল দেখে তারা এইসব কুটনামি দেখে খুব মজা পায়, কিন্তু মজা পেতে গিয়ে যে বিষ পান করছে সেটা কি মাথায় থাকে বলেন? এইসব কুটনামি গাঁজাখুরি গল্প স্লো পয়জনের মতো কাজ করে। যারা এগুলা দেখে একসময় নিজের অজান্তেই কুটনামি শিখে ফেলে, পরে সিরিয়ালের মতো আনন্দ পেতে নিজে কুটনামি শুরু করে দেয়। কে কি পোশাক পরছে, কে কালা কে সাদা, কার কতটুকু সম্পত্তি আছে কার নাই, কার সন্তান আছে কার নাই, কার স্বামী মদ খেলো কার স্বামী বর্নভিটা খেলো, আইলা সারাদিন এইসব বিষয় নিয়ে চর্চা হয়। এইসব সিরিয়ালে বউয়ের উপর শাশুড়িদের এত অত্যাচার দেখায়, এত অত্যাচার দেখায়, এত অত্যাচার দেখায়, অনেক অত্যাচার দেখায়, যার ফলে যারা এগুলা দেখে তাদের মনে এমনিতেই শাশুড়ি মানে খারাপ এই ভাইরাস ঢুকে যায়। এখন শাশুড়ি পানি আনতে বললেও সেটাতে নানান রহস্য খুঁজে পায়, পরিবারে অশান্তি শুরু হয়, বাকিটা ডিভোর্সে গড়ায়। আজকাল সিরিয়াল দেখা মেয়েদেরকেও বিবাহ করতে আগ্রহ পায় না, বিয়ে করার সাথে সাথে বাসায় রিমোটও হারায়। খেলা দেখতে না পারার কষ্টকে আপনি কিসের সাথে তুলনা করবেন বলেন? কিছুদিন পর বউ দেখতে গেলে এমন চিত্রও নজরে পড়তে পারে। আচ্ছা মা, তুমি টিভি দেখো? মা, তুমি হিন্দি সিরিয়াল দেখো? আমি দেখি না। যাক, কন্যা আমাদের পছন্দ হয়েছে। আপনারা সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা সুস্থ মানুষকে কখনো হাঁচি দেয় না। এইসব সিরিয়ালের অসুস্থতার একটাই লক্ষণ হাঁচি দেয়া, এ লিটল বিট অফ হাঁচি। এই থামো।